আজকে একটু অন্যরকমভাবে ডিমের ঝোলটা বানাবো। তো কি নিয়েছি, দুটো ডিম নিয়েছি, মশলা দারচিনি, এলাচি, জিরা, রসুন, আদা, পেঁয়াজ আর টমেটো। বসিয়ে দিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে। কেটে নিলাম লম্বা লম্বা করে আলু। মশলাটাকে পেস্ট করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, মাঝখান থেকে আধা আধা করে আমি কেটে নেব ডিম কটাকে। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প করে রিফাইন তেল। গরম হয়ে গেছে, দিয়ে দেবো ডিমগুলো। আস্তে আস্তে করে আমি ভাজবো, যেহেতু কাটা ডিম তো ডিম কুসুমগুলো বেরিয়ে যেতে পারে। দিয়ে দিলাম লবণ আর একটু হলুদ। আস্তে আস্তে করে নাড়িয়ে ভাজবো। এপিট উপিট দুপিটেই আমি ভাজবো। আর আমার ডিমটা ভাজাও হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উঠিয়ে নেব। এবার একটু তেল দিয়ে দেবো। গরম হয়ে গেলে আলু কাটাগুলোকে ভেজে নেব। বেশি কিন্তু ভাজবো না, হালকা হালকা করে আমি আলুগুলোকে ভাজবো। বেশি একটা ভাজলে আলু ভাজা হয়ে যাবে, যেহেতু আমি ডিমের ঝোলের মধ্যে দেব, তো আমি হালকা করে ভেজে নেব। তো দেখুন আলু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। তেলের মধ্যে ফোড়ন দেব দারচিনি, এলাচি আর কতগুলো জিরা। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো অল্প করে লবণ। লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এবার দিয়ে দেবো কুচনো টমেটো। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নিয়ে দিয়ে দেবো এর মধ্যে মশলা পেস্ট। দিয়ে দেবো এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, অল্প করে দেবো হলুদ। এবার দেবো লবণ। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো দেখুন এবার ঢাকনাটাকে আমি উঠিয়ে নিচ্ছি, আর তেলটা দেখুন বেরিয়ে এসছে মশলার থেকে। তো মশলাটা আমার কষা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আলুগুলোকে। আলুটা দিয়ে বেশিক্ষণ একটা আমি নাড়বো চাড়বো না, কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম, কেন আলুটা তাহলে একটু গলে যাবে। হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো আমি জল। জলটা আমি অল্প করেই দিলাম, বেশি কিন্তু জল দিলে ডিমের ঝোলটা ভালো লাগবে না। তো গামাখা গামাখা করেই আমি ডিমের ঝোলটা করব। তো দেখুন জলটা আমার ফুটে গেছে, দিয়ে দিলাম ডিমগুলো। আস্তে আস্তে আমি ডিমগুলো কিন্তু নাড়াতে থাকবো। বেশি করে নাড়ালে ডিম থেকে কুসুমগুলো বেরিয়ে আসবে। তো হয়ে গেছে আমার ডিমের ঝোলটা প্রায়। তো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পাউডার। তো দেখুন কালারটাও কিন্তু বেশ এসছে। তো এবার দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। হয়ে গেছে আমার রান্নাটা। কেমন লাগলো আপনাদের রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই।